আবার উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আমরা যেমনটি দেখলাম, সাম্য হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদল এবং একই সাথে নিরাপদ ক্যাম্পাস, ভিসির পদত্যাগ এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে তারা। সাম্য হত্যার 6 দিন পেরিয়ে গেছে, স্বস্তি কেন ফিরছে না, সেই সঙ্গে সমাধানের পথ কিভাবে তৈরি হবে? আমার মনে হয় যে ছাত্রদলের যে আন্দোলন, এটা তারা একজন কর্মী হারিয়েছে এবং সে জুলাই আন্দোলনে জড়িত ছিল, এবং যতক্ষণ পর্যন্ত না সঠিক যে যারা হত্যাকারী তাদেরকে পুলিশ খুঁজে বের করতে না পারে, ততক্ষণ পর্যন্ত একটা ইমোশনের জায়গা আছে। পুলিশের দিক থেকে আমি এই ঘটনাটি ঘটার পর থেকে এটার সঙ্গে জড়িত ছিলাম। এফআইআর এ উপস্থিত থাকা থেকে শুরু করে পোস্টমর্টম এবং এই মরদেহের সার্বিক ব্যবস্থাপনা নিয়োজিত ছিলাম। যে 3 জনকে ধরেছে, পুলিশের বক্তব্য হচ্ছে যে তারাই আসলে খুনি, এবং পুলিশের আরো একটি বক্তব্য হচ্ছে যে এদের মধ্যে যে এই ডান পায়ের যে পেছনে যে স্টেপটা করেছে ওই খুনিকেও তারা অ্যারেস্ট করেছে। এবং পরবর্তীতে পুলিশ রিমান্ড চেয়েছে, কিন্তু যেহেতু ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি, তদন্তে আরো বেরিয়ে আসবে, তো ওই আসামিরা শারীরিকভাবে এমন অবস্থায় ছিল না যে কোর্ট রিমান্ডে দিতে পারে। আমার যতটুকু মনে পড়ছে, গতকাল থেকে 6 দিনের রিমান্ড গতকাল থেকে পুলিশ পেয়েছে। আমরা আশা করি যে পুলিশের যে বয়ান, যে ঘটনার পরপরই যে 3 জনকে অ্যারেস্ট করেছে, সেটাতে বেরিয়ে আসবে তাদের এই রিমান্ডে যে কারা এটার সঙ্গে আসলে ওই 3 জন নাকি অন্যরা জড়িত। এবং সেটা নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত আসলে আমি মনে করি একজন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের আমরাও এক ধরনের আগ্রহ এবং উৎকণ্ঠার মধ্যে আছি এবং চাই যে এটা যে সঠিক, যারা খুন করেছে সঠিক তদন্তের মাধ্যমে সেটা বেরিয়ে আসুক। দ্বিতীয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের যে কর্মসূচির কথা আপনি বললেন, তারা ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছে এবং আরো একটি ব্যানার থেকে সন্ত্রাস বিরোধী একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে, তারাও আন্দোলন করছে। এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার যে কথাটা বলা হচ্ছে, সেটা অবশ্যই সোহরাওয়ার্দী উদ্যান বিশ্ববিদ্যালয়ের যে ওভারঅল সুপারভিশন তার মধ্যে পড়ে, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যেটা বিশ্ববিদ্যালয়ের স্থান হিসেবে বিশ্ববিদ্যালয়ের দখলের মধ্যে না। বিশ্ববিদ্যালয় কিছু উদ্যোগ নিয়েছে, যেমন ওই একটা ওয়াল তোলা, ওটার সলিউশন কিনা আমি সেটা ম্যাটার অফ ডিবেট, বাট ওয়াল তুলেছে, ওখানে একটা ভালো পার্ক করার চিন্তা হচ্ছে, উচ্ছেদ অভিযান রেগুলার চলছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশদের সাথে মিটিং করা হয়েছে, উপদেষ্টার সাথে মিটিং করা হয়েছে, এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মতো ব্যবস্থা নিচ্ছে। আন্দোলনটাও যৌক্তিক, কারণ কনক্লুশনে না পড়া পর্যন্ত, এবং সেখানে প্রক্টর এবং ভিসির পদত্যাগ এটি একটি ভিন্ন বিষয়। বাট আমার মনে হয় যে যখন সঠিক যারা খুন করেছে সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, তখন এগুলো নিয়ে কমেন্ট করা যাবে। কিন্তু টেকনিক্যালিটি বলতে আমি ধরাতে পেরেছি আপনাকে যে যেহেতু রিমান্ডে পুলিশ নিতে পারেনি আসামিদের যারা সাসপেক্ট, তাদের কারণে এটা হয়তো একটু ডিলে হচ্ছে। ডিবিতেও মামলাটা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কিংবা আন্দোলনকারীদের কোনো বৈঠক কিংবা কথা হয়েছে কিনা? না, এমনিতে যারা যে নিহতের পরিবার তার সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে। অফিসিয়ালি কোনো আলোচনা হয়েছে কিনা আমি এটা দেখিনি, বাট আমি আজকে শুনেছি বিশ্ববিদ্যালয়ে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জড়িত, একটি হল রিপ্রেজেন্ট করি, কিন্তু এই টক শো আমি ব্যক্তিগতভাবে করছি, বাট আমি শুনেছি যে এটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে সবগুলো রাজনৈতিক দল যারা সক্রিয় ক্যাম্পাসে, ছাত্র সংগঠনগুলো, তাদের সাথে বসা হচ্ছে। বাট ঘুরে ফিরে একটি কথা আমি বলতে চাই যে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা যেখানেই হত্যাকাণ্ডের শিকার হোক না কেন, সেটা একটা ভাইকারাস রেসপন্সিবিলিটি আমাদের আছে। এবং সার্বিক নিরাপত্তার কথা যেটা আমরা বলছিলাম, যে সারা দেশে যে ভঙ্গুর অবস্থা, সেটা কিন্তু একটা বলি এই আমাদের কোমলমতি এই শিক্ষার্থী। খুবই আমি ঘৃণা ভরে এই হত্যাকাণ্ডটাকে প্রত্যাখ্যান করছি, এবং ভবিষ্যতে যেন না ঘটে সেটার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই নেওয়া উচিত ছিল, হয়তো বা সেটা নিয়ে ডিবেট হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। যে জায়গাটাতে একটু আমি মনে করি হাইলাইট করা প্রয়োজন, আপনি দেখেন এই সোহরাওয়ার্দী উদ্যানের দুই দিকে দুটো থানা, এবং আমরা আজিজ ভাই ওটা জানে, আপনিও নিশ্চয়ই জানেন যে এটা ঐতিহাসিকভাবে এই জায়গাটাতে অনৈতিক কাজ এবং ড্রাগের একটা বিজনেস হয়েছে। তো এই আঙ্গুলটা তো তুলতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা কতটুকু সেটা নিরূপণ করা যাবে ভিন্নভাবে, এবং এই আন্দোলনের যৌক্তিকতা নিরূপণ করা যাবে ভিন্নভাবে, কিন্তু এটা তো বাস্তবতা। নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিশ্চয়ই প্রশাসনের। অবশ্যই প্রশাসন তো দায়িত্ব নেবে। আর তিনি দেখেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন চিঠি দিয়েছে থানাতে, পুলিশ হেডকোয়ার্টারে, শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন সময় তাদের দাবি দাওয়া এটা নিয়ে করেছে। আশ্চর্যজনক ভাবে যে এই বিপ্লব পরবর্তী অবস্থায় বা অভ্যুত্থান পরবর্তী অবস্থায় এটা একটা পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। আমি সুস্পষ্টভাবে অবশ্যই পুলিশের দিকে
আঙ্গুল তুলবো যে কেন এটা হলো না। এখন তো কোনো রাজনৈতিক দল বলছে তারা তো পার্কের নিয়ন্ত্রণ নেই বা এটা হচ্ছে না। আরেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, যে এই পার্কটিকে হয়তো বা রমনা পার্কের মতো করে সুন্দর করে গড়ে তোলা যেত, কিন্তু আওয়ামী লীগ সরকারের যে পরিকল্পিতভাবে রাজনৈতিক দলের সমাবেশকে কারাগার বন্দী করা, সেই কারাগারটার স্থানটা ছিল কিন্তু সরারদি উদ্যান। এবং যে কারণে ওখানে যতগুলো প্রজেক্ট নিয়েছে, যে কারণে সারা বছর 6টা 7টা 10টা প্রোগ্রাম হচ্ছে, কোনো প্ল্যান্টেশনও হয়নি। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ফলক নামে যে মনুমেন্ট গুলো হয়েছে তারও ব্যবহার হয়নি। এত বড় একটা মাঠ যখন পড়ে আছে, আমি শুনলাম যে গড়ে নাকি 3 থেকে 400 ভবঘুরে সেখানে অবস্থান করে, মাদকাসক্তরা অবস্থান করে, তাদেরও কিন্তু সামাজিক রিহ্যাবিলিটেশনের দায়িত্ব আমাদের। শুধু অ্যারেস্ট করে তো পুরে ফেললে হবে না। এটাই দুঃখজনক যে সরকারের দিক থেকে এদের জন্য যেমন যারা দায়িত্বে আছে এই পার্কগুলো, তারা যেমন ব্যবস্থা নেয়নি, পুলিশ প্রশাসনও ব্যর্থ হয়েছে এবং তার কারণে কিন্তু আজকে এরকম একটি ঘটনার শিকার